হ্যালো ফ্রেন্ডস, আমি সোমলতা। দ্য কেক স্টোরিজের তরফ থেকে আরও একটা নতুন কেকের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এটা কিন্তু একটা হাফ পাউন্ডের কেক, কিন্তু 1 পাউন্ডের বেস বোর্ডের ওপরে কিন্তু করা। অনেক সময় ডিজাইনের খাতিরে কেকের থেকে বেস বোর্ডগুলো কিন্তু একটু বেশি বড় নিতে হয়, যাতে আমরা ডিজাইনগুলো খুব সুন্দর করে করতে পারি এবং তার জন্য স্পেস পাওয়া যায়। তো সেটাও এরকম একটা কেক, আর এই কেকটা হচ্ছে সেই রেঞ্জেরই কেক যখন আমার ফটো কেকগুলো প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছিল। তো সেই রকমই আরেকটা কেক তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি নর্মালি বেন্টো কেক করে থাকি না, হাফ পাউন্ড কেকটাই আমার সব থেকে কম কেক। তার কারণ হচ্ছে যে আমার কেক নর্মালি কেউ বলবে না যে একদিন খেয়ে রেখে দিয়েছে, পরের দিন বা তারপরের দিনেও শেষ হয়নি। নর্মালি সবারই শেষ হয়ে যায়। আর প্লাস সবার তো একটা চয়েস থাকে, কেননা আমি মনে করি বেন্টো কেক তৈরি করতে যেটুকু পরিশ্রম খাটনি লাগে, নর্মাল হাফ পাউন্ড কেক করতেও সেইটুকুই খাটনি লাগে। ইভেন 1 পাউন্ড করতেও কিন্তু সেম খাটনিই লাগে, খালি সেখানে সাইজের ডিফারেন্স হয়ে যায়, প্রাইসের ডিফারেন্স হয়ে যায়। তো এখানে আমি ডুয়েল টোনের কেক করেছি, কিন্তু ডুয়েল টোনটা কিন্তু ওপর নিচে নয়, 2 সাইডে। তো সেই জন্য যখন এরকম 2 সাইডে 2 টোনের কেক হবে, তো আমার মধ্যে বেস্ট হচ্ছে যে সেম সাইজের পাইপিং ব্যাগ কেটে নিয়ে পাইপিং ব্যাগে করে ক্রিমটা কেকের মধ্যে দেওয়া, তাহলে খুব সুন্দর স্মুথ ফিনিশিং আসবে। ইভেন 2 সাইডে 2 লেয়ারটা কিন্তু সেম হাইটের হবে, না হলে একটা উঁচু আর একটা নিচু হয়ে যাওয়ার কিন্তু খুব চান্সেস থাকে। তো এইটা একটা ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাকি তোমরা তোমাদের মতোর পছন্দ মতো যেটা সুবিধা হবে সেই রকম বুঝে করবে। আর কেকের ফিনিশিংটা কিন্তু সব সময় ম্যাটার করে। তো সেই কারণেই কিন্তু যাতে নিজে বেশি ঝামেলায় পড়তে না হয়, আমি এরকম 2 সাইডে 2 টোনের কেক হলে কিন্তু আমি সেগুলোকে অলওয়েজ পাইপিং ব্যাগে করে করার চেষ্টা করি। অ্যান্ড খুব সুন্দর করে কিন্তু আমি ফিনিশিং করেছি। ফিনিশিং করার পর তোমরা দেখতেই পাবে যে আমি এই জিনিসটাকে কি সুন্দর করে সাজিয়েছি। এটা কিন্তু পিঙ্কের ওপরে ডুয়েল টোন করা। এখানে হয়তো একটা টোন একটু বেশি সাদা সাদা লাগছে, সেটা ক্যামেরার লাইটিংয়ের জন্য হচ্ছে, বাট প্রপারলি কিন্তু দুটো 2 রকম টোনের করা রয়েছে। তোমাদের যদি আমার কেকের কাজ ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি বেশি ভালো লাগে তাহলে তো তোমরা শেয়ার করতেই পারো। এখানে কিন্তু যার বার্থডে কেক ছিল তার কিন্তু একটা রিয়েল ইমেজ আমি প্রিন্ট আউট করে কাট আউট করে দিয়েছি। তার সঙ্গে বিভিন্ন রকম শপিংয়ের জিনিস, মেকআপের জিনিস, স্টিকার থিম দিয়ে করেছি। এই মেকআপ কিট কেকগুলো কিন্তু প্রচণ্ড ট্রেন্ডিং কেক, আর দেখতে কিন্তু দারুণ লাগে। তো সেই রকম কনসেপ্টের ওপরই করা। আর তোমরা তো জানোই যে আমি হোয়াইট পালস ইউজ করতে খুব ভালোবাসি, এতে কেকটা খুব সুন্দর এলিগেন্ট দেখতে হয়। তো সেই রকমই আমি এই কেকটাকে করার চেষ্টা করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে